আলহামদুলিল্লাহ, মুরগির খামারের অফিস সাজানো নিয়ে তৃতীয় পর্ব এবং সাকিব এসএম এগ্রো ফার্ম পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আমি দ্বিতীয় পর্বতে আপনাদেরকে দেখাইছি আমি আমার খামারের বেলুন দিয়ে কিভাবে সাজাইতেছি এবং কোথায় কিভাবে সাজাবো, ওইটাতে আমি আপনাদেরকে দ্বিতীয় পর্বতে দেখাইছি। তো চলুন, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে তৃতীয় নাম্বার পর্ব। এটা আপনাদেরকে এখন আমি বলবো যে আমার বেলুনগুলো এখন সাজাইতেছি এক এক করে। মাশাল্লাহ দিলে আমার খামারের প্রথম বেলুনে সাজাইতে শুরু করলাম। ভিউয়ার্স, এই দেখুন আমি আস্তে আস্তে আমার খামারের বেলুন দিয়ে পটকা দিয়ে এবং সাজাইতেছি। তো দেখতে তো পারছেন ভিউয়ার্স, আমি এক এক করে তৃতীয় পর্ব এখন আপনাদেরকে দেখাবো আমার অফিসটা উদ্বোধন করানোর জন্য কিভাবে আমি আমার খামারের অফিসটা সাজাইতেছি। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, তো দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখুন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ দেখতে তো পারছেন আমি কত রকমের রঙিন বেলুন দিয়ে এখন আমি আমার পুরোটা অফিস সাজাবো। তো দেখতে তো পারছেন আমি এখন মাত্র দুইটা দিয়েছি, চারটা করে আষ্টটা আমি বেলুনটা দিয়ে দিয়েছি। আমি এখন প্রথম সাজাইতেছি। দেখুন আমি আস্তে আস্তে এখন রঙিন বেলুনগুলো ফুলাই নিব, তারপরে আস্তে আস্তে আমি আপনাদেরকে সব ভিডিওতে দেখাবো আমি কিভাবে আমার অফিসটা কিভাবে সাজাইতেছি। তো ভিউয়ার্স, দেখুন আমি আলহামদুলিল্লাহ এই যে দেখতে দেখতে আমার অর্ধেক অফিসটা সাজানো শেষ করলাম। তো দেখুন আমি এখন এই যে সুন্দর করে বেলুনগুলা রঙিন বেলুনগুলো আমি ফুলিয়ে এখন অনেকগুলা করেছি। আমি এখন এগুলোকে 4-5টা করে একসাথে করে আমি তারপরে খামারের অফিসটিতে লাগাবো। তো চলুন আমি কিভাবে এগুলোকে 4-5টা করে একসাথে গোল করে রাখতেছি, তো আমি কিভাবে কি করতেছি এভরিথিং আপনাদের মাঝে আজকে আমি সবগুলো শেয়ার করব। ভিউয়ার্স, আমি আবারও বলতেছি, আমি যেই দিন আমার খামার উদ্বোধন করব তো সবাই চলে আসবেন আমার খামারে। তো আপনাদের সবাইকে আমি বিরিয়ানি খাওয়াবো ইনশাল্লাহ। তো সবাই চলে আসবেন আমার খামারের যেই দিন অফিসটা উদ্বোধন করব, তো সবাই চলে আসবেন। তো দেখতে তো পারছেন ভিউয়ার্স, আমি এই যে 5টা করে চারটা করে আমি বেলুনগুলাকে ঠিক করে নিলাম। আমি এখন একটা করে এখানে যে আমি খামারের অফিসটা এখানে এই পাশে দক্ষিণ সাইডে আমি এখন আগে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি 4টা করে এখানে দিয়ে দিচ্ছি, পিছনে দিব 5টা করে, আর আমার যে টেবিলটি আছে এখানে দিব 5টা করে, এবং আমার এই পাশের যে ডাইন সাইডের যে আমার ওয়ালটি আছে এখানে দিব আমি, আর উপরে দিব এভরিথিং। আমি সব কাজে আমার বেলুন দিয়ে সুন্দর করে নিখুঁতভাবে আমি সাজাবো। এবং আমি ষষ্ঠ পর্বতে আপনাকে আমি দেখাবো কিভাবে আমি আমার খামারের গেটে পর্দা লাগাইতেছি এবং গেটের যে পিতা কাটবো কেসি দিয়ে এভরিথিং আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করব। ভিউয়ার্স, দেখুন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি কথা বলতে আমার এই দক্ষিণ সাইডে যে বেলুনটি লাগানো শেষ করলাম এবং আপনাদের মাঝে কথা বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। এখন বিদায় নেওয়ার পালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4th নম্বর পর্ব নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব। তো ভিউয়ার্স, তো সবাই ভালো থাকবেন। তৃতীয় নাম্বার পর্বটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। 4th নম্বর পর্ব নিয়ে আবার আসবো।